ওবরে আর শান্তি পাইতা নাই কত টাকা দিয়ে খেত কইরো খালি লস আর লস এরপরে মানুষের জ্বালায় তো আর মানুষের আজকাল বিবেক নাই বিবেক বলতে কোনটা নাই আরে বাবা এখানে দানের ক্ষেত তুই তোর ক্ষেতের মাটি কাটতে না মাটি বেশি যাচ্ছে সাঁতার জাহান নামে দে আমার ক্ষতি করি আনি তুই তোর ক্ষেত কাটিয়া পুকুর বানাই দিলে আর আমার আইলের সব মাটিয়া তোর পুকুরো আমি 2 দিন পরে পরে আইল বান্ধাই বাজে দিন এদিকে আইল নাই ইলার কই না 6 মাস ধরে বেড়ে তোরে দেন বুঝে কইলাম বাবারে আজ ওই তো কথা কি জাত বুদ্ধি খান করলো আমার ক্ষেত সোনালী বছর আর তার ক্ষেত আজকে ফাঁকাল আর লগে ছিল অন্য খারাপ চলে দেবো তোমার লগেও চিন্তাইলাম আজ তুমি আমার একটা খানা করিও যাইতে হইব আজ 6 মাস ধরে তোমার এখান কথা কইরাম তুমি আবার নতুন করে আমার অন্য ক্ষেত্র আইলো দিক্কো জিগাই রাখিতে হইছে এরে অবা শুনো চান সোনার চান লক্ষ্মী চান তুমি শুনো তোমার ক্ষেত তুমি কেন পুকুর বানাও বাবার সমুদ্র বানাইলাম আমার কিছু যায় আসে না আমার ক্ষেত্রের মাঝে আমি পানি টিকাইতাম পারি না পানি তো দূরের কথা আইলিগু টিকাইতে পারলাম না তুমি আমার কত দিন কইলে আইলিগু তুমি বান্ধাই দিবাই আর তুমি কিন্তু বান্ধাই দিতে 2 দিন পরে পরে আমি মানুষ কামলা লাগাই আইল বান্ধাই আইল টিকাইতাম পারি না তুমি যে পুকুর গান খোল্লাই এটা কার কত গান খোল্লাই এটা সমাধান কিতা কখন পুনরবা হব আমি তো চাচাজিরে কইছি আমি আইল বান্দাইয়া দিমু থানোর ক্ষতি করিয়া তো আমিও ভালো শান্তি পাইতাম না এখন তুমি যে চিলি লাগাইছো থান জমিন তুমি বাকি কররা লাগে যেমন তুমি জমিনের মালিক হয়ে গেছো ইটা কি জাতর মাল হ্যাঁ বুঝলাম না জেনিসলাম তুমি ওখানে কোন অ্যাঙ্গেলে মাতখান মাতলাই জমি কান আমার তলে আজ 10 বছর ধরে 10 বছর যাবত ই জমি আমার জিম্মায় আছে মালিক চাঙ্গে বাস মালিক যে চাকানো যাও মালিকে যেহেতু আমারে বসাইছে কিন্তু এই জমিনের বাইবাল আমি দেখতে হইব জমিনের আইল ঠিক আছে নি জমিন ঠিক মতো ফসল নি আমি বাকি করাম 10 বছর ধরে আমার কাছে যেহেতু আছে আমার জিম্মায় জমিনের মালিক এখন বর্তমানে আমি পুনরবা অত তা খেরখেরি করিও না খানে যে মানেন না তোমার চিল্লানির জ্বালায় আমি তো মাটি কাটাইছি আমার জমিনও আমার এক সুবিধা অসুবিধার লাগে ওখান চাচাজিরাও যেহেতু আমি কইছি আমার এক সুবিধা মতো আমি তানোর আইলিখান বান্ধাইয়া দিব আমিও চাই না তোমার লাগান দেখে ওর ক্ষতি হইতো সেওর ক্ষতি করিয়া কেউ শান্তি পাইতো না আমি বিচারার জানিও না ক্ষতি করবো কিলা আমার একটু বেশিও আছি আমি একটু সেবও ভরি যাই আমি আইলিখান সুন্দর করিয়া আর ওর দিয়া বান্ধাইয়া দিব না আইল জমিনের দুই পক্ষর লাভ তোমারও জেলা লাভ আমারও লাভ তোমার জমিনও হানি থাকতো আমার জমিনও হানি থাকতো ইখান আমি বালা করি বুঝি তোরা একটু বেশিও করি গেছি অতটা চিল্লাচিল্লি করি না আমি দিলাম সুবিধা করিয়া ও কোন দিন ও দিন খান কোন দিন আইব আরে শুনো তুমি তো শৈলু যার ও জমিনের মাটি বেচলা দমকাত জমিন দিলাই বন্ধক এই করা আচ্ছা তোমার বাইর তো বিদেশ হে বেচারাই শুনছি টাকা পয়সা দেয় তুমিও তো টাকা পয়সা কোন বাই হারাও হ্যাঁ তুমি এত টাকা পয়সা কি করো মুন্সি মুখ সামলাও আমার ভাই বিদেশ আমার জমিনের মাটি বেসমুখী আমি খাইমু কিলিয়া এখানে আমি জানি আমি জমিন বন্ধক দিলাম আমার বাপর খালি সম্পত্তি তুমি এত হিসাব লাও রাখে আর তুমি অতটা মাত্রা কেনে জমিনের মালিক তো তুমি নাই আমি কইছি আপনার চাচা দিলে আমি আইল বান্ধাইয়া দিব তো তুমি আমার লোক কিতা লাগি 2 দিন বাদে বাদে ইতালু মাতামাতি করো কেন মাতামাতি করো রক্ত যার আমার খেত খরাম আমি আমার বসিল নষ্ট আর তুমি চাচাজিরে কই দেয় চাচাজিকে চাচাজি জমিনের মালিক আঙ্গুলা আইডি মুখে দি খবরদার কইলাম তুমি জমিনের মালিক না তুমি বাকি খেত কররা তুমি বাকিদার থাকো জমিনের মালিক হইও না আর খবরদার কইলাম আমার ফ্যামিলির বিষয় তুমি মাতামাতি করবাই না আমার ভাই বিদেশ থেকে পয়সা দেন আমি খাইলাম আমার বাহুর খালি সম্পত্তি আমি বেচবো তোমার সমস্যা কিটা তোমার সমস্যা কিটা কি যা চাওস দেখাই রো বেচারা তুমি কিটা মাইর করতাই না কিটা আমার লগের মিয়া মুখ বন্ধ করো যে পয়সা যে ইচ্ছা পয়সা তোমার লগে হিসাব করে ভাইমু আমার ভাই বাড়িতে আর তোমার লগে হিসাব করে ভাইমু খবরদার কইলাম আঙ্গুল্লা সারাসি করিও না নাইলে বড় অসুবিধা হইব বড় অসুবিধা হইব দেখ রানি আজকাল তোমার যে কি জাত পাওয়ার এক যারা বিবেক নাই অন্যায় করে আবার আমারে চাষাইয়া গেল আচ্ছা দেখিয়া দিব আমিও দেখিয়া দিব যদি ইসলাম তুমি ইটা কয়দিন চালাইয়া যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাবি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাবি আইডিতে সমস্যা হইছে না তো সকল দাদা বাবা গ্যাস দেওয়ার সময় তোমার টিকা দিলে সামনে ঠিক আছে ধন্যবাদ শরীর ভালো আছে ভাইয়া শৈলবালা না মন্দ আছে এখান তুই আমার দিকে কিতা করছে তোর ফোন তোর বিচারের ফোনের জ্বালায় তো আমি আসলে বিদেশেও টিকতাম পারলাম না তুই কিতা লাগাইছস বা কিতা চাইলে না চাইলে আমি কিছু বুঝলাম না ভাই কিন্তু আমার বাবা চাইলে না আসলে দেখা দেখা হয় তুমি কিতা গো তুমি বাড়ি করে থাকলে কিতা করে না করে কোন খবর রাখো না ভাই সাহেব আমরা ভিতরে গিয়া মাত মনে পরে তাই সপ্তাহ কইবানে
গরম কামাইছো ঠান্ডা খাওয়া ঠান্ডা আমি কিনা খাইতাম আমার ভিতরে তো আর ঠান্ডা না আমার ভিতরটা যদি অশান্তি একবারে ভরপুর হয়ে তোর আসো বিদেশ থাকি খালি তোর ফোন তুই হতা করে তুই কিতা লাগাইছিস আসলে তুই খাইরাটা কিতা আমার তুই বুঝা যায় একমাত্র তোর লাগেও তো আমি আইলাম তোর লোক বুঝা ভালো লাগে আমি আজকে বাংলাদেশ হয়েছি আচ্ছা আমি কথা কি তো হইছে ছোট ভাই তোমার নামে এত কমপ্লেন কেন আমরা বলে কইছেন আমরা তো হইলো কাম কাজ আছে তোমার কমপ্লেন লইয়া তো আমরা কাম কাজ কিচ্ছু করতাম পারে না তোমার কারণে আমরা সপ্তাহ বাদ দিয়ে অন্য দেশে হওয়া লাগছে ঠিক তো তা তো ঠিক হইরা তুমি তো আমারও ঠিক মতো কিছু কও না এখন উত্তর দাও কখন উত্তর দিতে আর না দিতে তুমি অতদিন ধরে জিগাইলে তখন আমরা সামনে তুমি জিজ্ঞাসা করলে কিতা করতে আগে বাদ দেও এটা আসলে আমার নসিব আসলো তো তোর লোক আমার বহুত হিসাব আছে রে ভাই আগে করে দেখ বুঝো ভাবছিলাম না মা বাপ নাই ভাবছিলাম ভাই এগো আছে কেউ রিতা কেউ শুন না এতদিন কখনো তার দিন আসসালামু আলাইকুম বদর ভাই না নিবা হয় হয় তো ইয়া আল্লাহ সব তুমি কোন দেশ হইলা ও তো কত ভালো তোমার কিতা অবস্থা ওই তো আলহামদুলিল্লাহ বেশ বুঝায় তো লাগে তুমি কোনো মসজিদ কিতা ইয়া করায় না কিতা মসজিদ করায় না কিতা জি না আইতা কোনটা না তবে এমনি আর কি মানে ইয়াস দিনের মতো চলার চেষ্টা করলাম দিনের ভিতরে থাকার চেষ্টা করায় বিষয়টা বুঝলাম না ও তো বৈষ্ণব শরীর ও তোর ভিতরে থাকার চেষ্টা করি পারা যায় না যে আলহামদুলিল্লাহ আপনার দেশে আইসেন পাক্কানি পরে দেখে খুব ভালো লাগলো ফ্যামিলি লই আইসুন নি বাতি যাইছুনি লগে না ই আমার পরিবার লই আইছি তো তোমার মনে হয় জানা নাই আমার আসলে কোনো বাচ্চা কাচ্চা নাই যাই হোক তোমার দিনকাল কিলান যারো দিনকাল তো খুব ভালো যায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারও লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ শরীয়তর ভিতরে একটা চলাফেরা করাইতে পারা যাই হোক ভাই সাহেব তুমি তো দেশে আইছো খুবই খুশি হইলাম কিন্তু তোমার ভাই যে জেডিসলাম এরে কিতা করতে তার চলাফেরা তো লাগের শরীয়তের ভিতরে নাই আর ওখান কথা তারা কিতা ঠেকা পয়সা দিন নেন ই কিতা হবা ই দুই তো আমার হে ভাই স্যার আর কেউ নাই টাকা পয়সা বাংলাদেশে একমাত্র তারও আমি পাঠাই এর মধ্যে প্রত্যেক মাসে মাসে আমি তার টাকা পয়সা পাঠাই ভাই সাহেব ও কিতা কইলা তুমি মাসে তারা টেকা দিও হয় হয় শেষ আমি যেখান বুঝার বুঝে গেছি ভাই সাহেব রে বা তোমরার বংশের এক মান সম্মান আছে তোমার যে দাদাজি তোমার আব্বা তারার এক ইজ্জত আস্তা গাঁর বিচার করলা তারার মান সম্মান হেকিতা করে বুড়ি গঙ্গার মাঝে ইয়ার নৌকার মাঝে সব মান সম্মান তুললে হে নৌকার উপরে একটা নৌকা ডুবাইলা মান সম্মান শেষ আপনার আর মান সম্মান থাকতো না ভাই আমি যেখান বুঝার বুঝি বুঝলাম লাইছি তুমি যখন কইলে আমি বুঝলাম আমিও বিদেশ থেকে তার ফোনের জ্বালায় আসলে আমি টিকতাম পারবো এলাকা থেকে নানা মানুষ আমার ফোন দেয় তার ওই যে দুষ্কৃত কথা করো এ টাকা পয়সা ফানিত পালার ইতা করে খালি- মানে আমিও কোনো হিসাব পাইলাম না আসলে তার মানে কিছু খবর তুমি পাইছো খালি ফানিত নাই ফানিত ফালে যে শান্তি হয়ে যেত বুঝলাম না যে না বাইরে বিদেশ ছোট ভাই কিছু করতে পারে ফানিত ফালে শান্তি হয়ে যাও কিন্তু না ওখানেও শান্তি নাই ঠিক কাম করছে আমার লাগা জমিন যে তোমার ও জমিন ওখানের মাটি সব হাঁটাই বেচিলছে টমকা আচ্ছা যা বেচিলিছ বালা কথা শান্তি হয়ে যা এ তো শান্তি নাই এরপরে কি যে জমিন যে তোমার কতখানে চিকেন হিসাবে রাখছো নি তুমি তো তারও বেশি দায়িত্ব, আহা, অন্য কোথায় তুমি দিলাইছে। আজকে একবার বউ বইয়া খো জমিনের হিসাব দিত তোমার নিজের দখলে কতখান আছে সব বন্ধ তোমার সদস্যকের জমিনের মাঝে সব অর্ধেকের বেশি বন্ধক দেওয়া লাগছে এ তো শান্ত হয়েছে না যে তা মনে হয় ওটা হইরা বেড়া আমার কাছে লাগে মনে হয় নেশা করে মদ গাঞ্জা আর নাই তো জুয়া ছাড়া ইলাকান টেকা উড়ানি কোনো লাগানো সম্ভব নাই হে মনে করিলেও জুয়া খেললেও ইটা টেকা উড়া নাইলে জমিনের বন্ধকের টেকা মাটি দম ভাত বেচার টেকা এরপরে তুমি মাসের মাস টেকা দিলাই অত টাকা কিতা করে নাই রে আরো খান কথা আমার কাছে লাগে বিয়ায় কতন করেছে লুকাইয়া আর সবাই খালি দিফা দেয় না তারে তাই ইলাখান আমি আর তারে আমার লোকে রাখতাম না আমি তারে মায়া করি আমার একমাত্র বাইরে এসব সময় আমার সম্পদ দিকে রাখতো টাকা পয়সা যা দেই খামো লাগাইতো বালা খামো লাগাইতো তখন তো আমার কোনো দুঃখ আছিল না তুমি রো ভাই সাহেব। যদি আমার টাকা পয়সা লইয়া জুয়া খেলে নারীবাদী করে তাহলে তো বাদ জিনিস করে না তাহলে তো আমি তারে বাই হইয়া যে স্বীকার করতাম ইগো আমি আমার মনে আর ফুলার না আর অত বিশাল মন বাইরে তো মায়া করতে হয় বাইরে যদি মায়া করতে না হারে করতে কিন্তু এ তো বাইরে তো খালসা এ যদি খালসাপ না হইতো ই কাম কি লাগান করে আমার বাইরে লাখ মারি বালাইলাম না উগার থেকে উগার বাইরে করে ভাই ওখানে হ্যাঁ? বাবা, আমি ঠিকই বাইরে যদি বাইরে দুঃখ বুঝলো না ও যে তুমি বিদেশ বাড়ি কি পরিশ্রমটা করায় আমরা জানিবা বিদেশি হলে কি জাত পরিশ্রম করে হাল লাগে করায় ও যে পরিশ্রম করিয়া জমিন হল্লায় এর গত বৈশাখও লাগা জমিন থেকে আমি পাইছি সাইড কাটা দানা তোমার জমিন ফানি ফাখাল এটা ফতি তো যাব 2 দিন পরে
না নাতে তো হে আমার সম্পত্তিটা আসলে এবার কানিত লাগি গেছে দেখো। বিনাশ খালসাপ ভাই না খালসাপ মা নাই বাপ নাই হুরু ভাই আমার তারে আমি আগলাই রাখছি তারে আমি মায়া করাম সবসময় এই যদি মায়ার প্রতিদান ওলা খান দে তোমার দোষ দুটা বাইর কোনো দরকার নাই তোমার দোষ বিদেশ থাকছে আচ্ছা, খোঁজ বাবা। লইছো না কোনানো চলে না চলে বুঝতে পারছি। তোমার দোষ আছে ভাই সাহেব তোমার দোষ আছে নাইলে এই কামে করতে পারতো না বুঝছি নষ্ট আমার হয়ে কথা গেছে শুনো তুমিও এখন দেখো আমার ভালো ও উপকারটা করো তুমি পারলে আমার ও সব বস্তু কুজোর খান আনিয়া দেও টেকাটা না আসলে কোন হতো লাগায় কত বুঝছো? কইলাম, আমি যাবো না খাইতে তুমি নাই। বুঝি লিছি আমি যাবো যার বুঝি লিছি আমার আর কেউ বুঝাই লাগতো না তার বাদেও তুমি আমার এখন শুভাকাঙ্ক্ষী হিসেবে তোমার দায়িত্ব খান দিলাম তুমি কেরমে কেরমে একটু কৌশল দেখো চাই বা করতে পারো নি টেকাটা আসলে মূলত কোন জায়গা মনে করেন বাখর দিচ্ছি জুয়া খেলে মোক গেঞ্জা খাই বেটি বাজি করে নাচারা এছাড়া টেকা কোনো লেখানো সম্ভব নাই লেখানো আর এই বাইর লগে আমারও থাকা সম্ভব নয় আমারও পরিবার আছে আমার বউ আছে আমারও জবাব দিতে দেওয়া লাগে এ আমার ভাই এ বুঝতেই হইবে কেন এ যদি না বুঝে তাইলে আমি আমার সংসারত কিলা জবাব দিয়ে দেবো তুমি কথা আমি তোমার আপরকে বহুত বুঝাইছি সুন্দর করে বুঝাইছি দেখ রে ভাই তোর একটা বাই দিছ না আল্লাহ বড় ভাই তুই সুন্দরই আসল না না এ তো আমার প্রতি তার কোনো মায়া নাই কোনো ভালোবাসা নাই যদি থাকতো তাই আমার কষ্টের টাকা গুণ হিলে ইলে মানে পালাইলো আজান হয়ে গেছে আমি তো আবার শরীয়তের ভিতরে থাকি শরীয়তের বাইরে আচ্ছা, থাকতে পারি না পবন, তুমি- আজানের শব্দ শুনিলে আর আমার শরীরে মেজমেজে করে মোর কিন্তু না গেলে মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, নামাজ গান করিলে আপনিও চেষ্টা করবা নামাজ পড়া চিনার বাই গুতারে কইবা নামাজ সালাম পড়তো শরীয়তের ভিতরে আইতো যাই কি বলছো আসসালামু আলাইকুম দুঃখ লাগে তোমার এটা দেখিয়া ভাই বলে আসসালামু আলাইকুম বিষয় কি মাত্র সামনে তুই তো কইতে পারো যে মানুষের কথা বলি আমার কথা আমি ফোর্স করাম জিগাই দাম আমি তো তখন সরাসরি জিগাই দাম উত্তর দে আমার কথা দেখাই ওখন এমন একটা বাপ ধরছে বুঝা হ্যাঁ বাদ আমার উল্টাইও হইতে পারে না বিষয় কিতা তুই আমার জায়গায় গুণ বন্ধক দিলে কিতার লাগে আর মাটি কাটাইছিস কিতার লাগে মাটি বেচলে কিতার লাগে ওখান আমার তুই খো এর বাদে প্রত্যেক মাসে মাসে আমি তোরে টেকা দিলাম তোর যখন যা চাহিদা তাই আমি পূরণ করার চেষ্টা করি প্রত্যেক মাসে মাসে তোরে টেকা দিয়ে আমি ঘরের খরচ বাদেও কিছু টেকা টাকার কথা ইটা টেকা পয়সা মূলত তুই কিতা খরচ আসলে তুই কিতা চাইবে তোর উদ্দেশ্যটা কিতা তুই আমার খুলিয়া খো আমি তো সরাসরি তোর অঞ্চে গিয়ে দাম জানিসলাম মাতুসা কিতার লাগে হয় ফুরু ভাই তুমি এখন মাথাটা কেন আমার মাঝখান দিয়ে একটা কথা আছে তোমার বাইরে তোমার যতদিন যত টাকা পয়সা দেয় তারপরও ব্যক্তিগতভাবে তুমি নিজে আমারে ফোন দাও আমি কোনোদিনও তোমারে জিকাইছি না ইটা টাকা দিয়ে তুমি কিতা কথা না কথা আমার যে সময় তুমি যত চাইছো সব সময় আমি তোমারে দিছি কিন্তু ওখানে আমি যেটা শুনলাম এটা তো আসলে ঠিক না তুমি জায়গা বন্ধক দিরায় মাটি বেচিলি রে কিতার লাগে তোমার কিতা এমন তো পয়সার দরকার ওই তুই ইটা টেকা কিতা করছো তখন তাহলে আমার তুই খো না মানুষের তখন অত আসা হ্যাঁ গম খাওয়াই গেলিছত না কিতা কিতা খরচ তুই টাকা অগো তোমার বাড়ি তুমি জিজ্ঞাসা করো না কিতা করে না করে তুমি কই থাকো কিন্তু জবাব দাও না কেন মা কোনটা মা তুই কিছু হো আমারে আসলে বাবি ভাই আসলে আর আসলে না তুই ভালো করে খুলিয়া কো আসলে কিতা করছো তুই টাকা পয়সা টাকা পয়সা আমি বেনালে নষ্ট করছি না পয়সা আর মাইনসে আপনারা যেটা কর এটা আসলে লাগাইয়া কর আমি যে সুখ শান্তিতে আছি এখানে মাইনসে আমরা মানছে না লোক কই তুই তুই কিতা পাচ্ছ মানছে তুমি কোন তো টাকা নিজে লাগলো আমাদের হিসাব দিতে পারলা তুই তো হিসাব দিতে পারো না আমারে তুমি কিতা করছো দেখা অত টাকা কিতা করছো তুমি আমি জোয়া খেলাইছি না মদ গাঞ্জাও খাইছি না পয়সা তো খরচটা কিতা তুই টাকা পয়সা মাতেন না মাতাই তো আমার মুখে দেখা আমার টাকা পয়সা তুই আসলে বেনালে খরচ করছিস তুমি মুজরা না করে যাও সবটা খুলিয়া ফোন আনি কিতা করছো তুমি তুমি ওখান আমরা শব্দের জিজ্ঞাসা করাই কিতা লাগি গো বুঝি তুমি তার আগে জিজ্ঞাসা করতে পারছো না তোমার তবে কিতা করে না করে তুমি তো ভালো করে খবর লইতে তুমি তো অন্তত ক্যামেরা কইতে আসলে ভাবি তাই তো মানে কোনটা কই না তাই তোমার কন্যা তুমি তার কাছ থেকে কথা লইতে আসলে ফুরু ভাই তুমি তো মনে একটা জিনিস ভুলিছি রে আমরা কোনো বাচ্চা কাচ্চা নাই আমরা দুইজনে এই দেশে কাম করি তো নাই মজায় কাম করি আমার মা বাপ 14 গোষ্ঠী বৌদেশও থাকুন আমার দেশে কেউ পয়সা দেওয়া লাগে না আমরা এক্সট্রা কোনো মানুষও নাই যে পয়সা দিতাম তুমি যে সময় যত হইছো অতও দিছি কোনোদিন হিসাব টুকাইছি না আর যদি আমরা বাচ্চা কাচ্চা থাকতো তাহলে আমরা ওলা জিগাইলাম মানে যে সময় হইলো না ওই সময় দিল না তোমার তো আমরা বাচ্চা থেকে কোনো অংশ কম দেখছি না তুমি কিতা করছো হ্যাঁ তুমি কিলা আমরা ডুকুর মাঝে ছুরি দিলে আমরা এটা দিন রাত কত পরিশ্রম করছি এটা তুমি জানো কিতা করছো এটা টাকা ভাবি তো ঠিকও হই না দেও তো তুমি তুমি কিতা করছো টাকা পয়সা দি তুমি তো কোনটাও মাত্রায় না আমি তো কইরাম ভাই বেবাইছে তো আমার ভুল বুঝরা আমি তো টাকা বেনালে খরচ করছি না আমি জোয়াও খেলাইছি না খরচ হয়ে গেছে এখন আমি তো কইরাম আমি খরচ করে লিছি ও কিতা খরচ করছো ওখান খুলিয়া কইলেও তো ভুল বুঝই না আমার তো কথা কথা এ টাকা কিলাম খরচ করলো কিতাত খরচ করলো ওখান তোমার কুলিয়া কইতো আমার তো হিসাব দিত আমি বুঝলাম গো যে ইসলামের বউ এ কোনো সময় আমার হিসাব দিতে পারতো না কারণ টাকা কোন হেবালা কামো ব্যবহার করছে না এ আমার টাকা বেনালে ফলাইছে ফানি ফলাইছে খারাপ কামো ব্যবহার করছে আমার টাকা পয়সা আমি অত কষ্ট কইরা হ্যাঁ মাথার ঘাম ফাও ফলাই আমি টাকা পয়সা রুজি করছি কিতা হে ওটা আরাম আয়াস আর শখ মিটাইতো তার লাগে না কিতা ওটার লাগে আমি অত কষ্ট করছি জানো আমি কিতা করলাম আমি আসলে ভুল করছি মা বাবা আমার গোসাই দেখা হুরু ভাই তাহলে আমি পাই না আমার সন্তানের লাগে মনে করছি আর হো ভাই আমার আজকে আমার বুকের মাঝে আজকে যদি আমরা বাচ্চা কাচ্চা থাকতো
অন্তত পক্ষে এই দিন দেখা লাগলো না তোমার আমরা অত মায়া করছি তুমি জানো আমরা একটা টাকা সেভিং নাই যে সময় যত কইছো কোনোদিনও তোমার কাছে কোনো হিসাব লইছি না তুমি হি টাকা পয়সা খরচ করছো তো করছো ওরা তুমি জমিন বন্ধক দিলা মাটি বেচিলি না কিতার লাগে তোমার টাকা পয়সা আরো দরকার লাগতো না তুমি আমরা কইতাই কিতা করছো না করছো ওখানে হিসাব দিতে পারে না কিতা করছো এটা টাকা পয়সা আর কি তা করতো দুশো নকল থেকে আসেইব দুশো নকলতে আমার বারবার ফোন হইয়া হয়েছে যে বাই টাই ফরাবেটি হাই ইলা বাই লইয়া করে দেখো তো বদল মুছি তুমি ফুটতে উঠতে জন্মাও বাচ্চা কাচ্চা জন্মাও তোমার ভবিষ্যৎ আছে তোমার সংসার আছে আমি কিচ্ছু বুঝছি না খালি বাই বাই করছি ও তো ভাই আমার দিল কোনো হিসাব নাই আমার টাকা পয়সা কত কষ্টের টাকা পয়সা এ কিচ্ছু মাতে না কিচ্ছু কইবেন তুই আমারে এরকম তুমি একটা কঠিন সিদ্ধান্ত যাও আমি কিন্তু আরেকটা মানিয়ে নিতে পারতাম না এরে তুমি দেখি কেন বই রইলা ওই লাইনে সকালে হইলেও বার হইয়া যাইবাই ডেক পাতিল লাগতো না নি এখানে তো কোনটাও নাই ডাইল চালও নাই খানের তো একটা ব্যবস্থা করা লাগবো ইলাকান উপাস আর কত সময় থাকতাম ইলা উপাস থাকা লাগতো না অন্য বইয়া বইয়া আমিও চিন্তাও করলাম খানির তো একটা ব্যবস্থা করা লাগবে আখটা তৈরি ঘর থেকে বাড়াই আইছে একটা টেকাও প্যাকেটও নাই ও চিন্তাও করলাম তবে তুমি কোনো চিন্তা করিও না আল্লাহ মানুষ দুনিয়ায় ফাটাইবার আগে আগে তার এই যে দুনিয়ায় দিছ উপাস থাকা লাগতো না বুঝছি তোমার কথা খানতে ফুতে আহার করে তুমি যদি বারোইয়া না যাও আট পাও যদি না লড়াও তাহলে কিলা ব্যবস্থা হইব অতটা চিন্তা করিও না দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর দরজা খালি না ব্যবস্থা করার যাইরাম বারোয়া ব্যবস্থা হইব তুমি একটা জিনিস চিন্তা করা আখটা ধরি যে আমার ভাই আমার প্রতি অত নিদয়া হইবা আমি জীবনেও কল্পনা করছি না এখানে তো আমি ভাই সাহেবের কোনো দোষ দেখলাম না তুমি যদি ভাই সাহেবের আশা কথা কইলি তাই তে তো ভাই সাহেবে তোমার ভুল বুঝলা না অনে আর আমরারও বাড়ি সারিয়ে আওয়া লাগলো না অনে ভাই সাহেব তো দূরের কথা তুমি তো আমারও কইরাই না টেকা কিতা পড়ছো আরে বাবা ঘুরি ফিরি একই মাত হকলে যদি আমার ইলা প্রেসার দেও টেকা কিতা করছি টেকা কিতা করছি সেখানে টেকা খরচ হয়েছে না টেকা বিভিন্ন বাই বাবতে খরচ হয়েছে আমি সেউরে বুঝাইতাম পারাম না আমি তো আর জোয়া খেলাইছি না মদ গাঞ্জা খাইছি না আমার আলাদা কোনো সংসারও নাই তুমি এখানে এইখান বুঝো না টেকা খরচ হয়েছে বিভিন্ন বাতে খরচ হয়েছে আমি তো এখান তোমারে কইলাম আর ভাই সাহেব অতটা আমি বাঙ্গা কইতাম বা তানরে আমি সম্মান করি ইজ্জত করি আমি তো তানরে সরমাইয়া কোনটা কইতাম পারাম না তান উপরে কোনোদিন মারছি না মা বাপ বাদে তাইন কষ্ট করি আমরা ফাইল চই বড় করছই আজ অতখান খরচই তান রাগর মাথায় কইছই না তো দুদিন বাদে রাগ কমি গেলে এমনি তাই নাই নিবানি দেখবানি আমার বাইরে আমি চিনি কইছে এখানে বই এখন লেকচার দেওয়া লাগতো না যাও পারইয়া কইলাম আইও আমার বাপর বাড়ি না এখানে তো তুমি যাইতাই না তোমার শরম করে তোমার মানিজ্য যাইব কি এখন যাও পারইয়া টাইল বা তো সাইডে ব্যবস্থা করো আচ্ছা করবো ইয়া খাইবার লাগে যে মনে মনা ফাতি হয়েছে গাড়ি আমি জানি পেটর বুকে বাগিন নিয়ে নিজের আপন পেটর বাচ্চা তো খাইলি তুইও বাগিন নিয়ে গেছ খাইবে নে অতটা তো করি না কত করে একটা বিপদ আমার উপরে তুই না খাইবার লাগে মরি দিলে গিয়া আমি কি খালি আমার চিন্তা করলাম নি তোমার চিন্তা করলাম না নি হায় রে ভাই হ্যাঁ লাখ লাখ টাকা খরচ করলো নিজের হাতে টাকা পয়সা নষ্ট করলো টাকা পয়সা ফানিত ফেলাইলো আর আজকে তার জায়গা কোনো নয় বাঙ্গে এক করো আগে যদি বুঝতো তাইলে তার জীবনটা কিন্তু অত অত ফানিত পড়ে গেল তুমি হোক নাই তো আমরা মান সম্মান নষ্ট মানছে আমরা জিকাইব না কিলা লাগে না বিষয়টা জিকাও মানুষে জিকাইলে করে আমি কিতা করতাম মানুষ জানে না তার খাইছত কিতা আমার খাইছত কিতা আমি কিতা হে কিতা মানুষ জানে না মানুষ ভালো করেও জানে আমি কিন্তু তারা কম দিতে দিছিনি কম মায়া তারা করছিনি আমি কম চেষ্টা করছিনি আমি তো সবসময় চাইছি দুইও ভাই মিল্লা সবিলে কত সুন্দর করে যাতে সুন্দর করে সংসারটা চলে যায় তাতে আমরা ভালো থাকতাম পারি এ তুই খুব কিন্তু একলা মায়া করছ না আমি মায়া করছি না এই যে সময় যেটা চাইছে আমি তো তারা ওই সময় ওটা দিছি এ হওয়ার আগে আমি তারে দিছি বাধ্য হেইটা মায়ার যোগ্য না হে মূলত বাঙ্গা করে যোগ্য এটা বাঙ্গা করতাম এ তোমার টাকা পয়সার কোনো হিসাব দিও না আমি তো বারবার তাদের জিজ্ঞা করলাম যে তুই টাকা পয়সা এখন কিতা করছিস বাইরে খ তুই বাইরে খ এ তো কইলো না আমার কিন্তু তার মানে অবশ্যই কিছু একটা খারাপ আছে অবশ্যই টাকা এগুলো খারাপ আমি ব্যবহার করছি কিন্তু তোকে বাইর করতাম পারাম না কিতা খাবো আমারও দরকার নাই যা আমার কাছে বলছি আর বাদ দেও ও তারে তো আমি হইয়া দিছি আলটিমেট আমার দিয়া দিছি বুঝা লাগবো না অতটা টাকা কই গেল কিতা করলো দিলাম তো তার আলটিমেট তারে তো হইয়া দিলাম এ আমার যা কইছে কথা জয়া না দিত এর বাদে বাড়ি তুই তো তাইলে আমার কাম নেই দেখে দিত আসেনি তার কাছে দিত এর বাদ দেও হেতা কইলা দরকার নাই দুই বার এখানে মিললে বেশি টাকা আর দিব তো আর দরকার নাই বাইরে তার একলা থাকো আমি আমার সংসার লইয়া দিতে আর আমার আর কিতা বেশি দিন তো বাংলাদেশ দরকার নাই কই দিব তো দেশে দেবি কোন তারা থাকবো জমি এখন যেটা যে বন্ধক দিছে এটা কিতা করবা দেখা যাক কি তুমি এটা তো দিত এমনি তারা তাকে হইও দিলাম আমার কথাই জয়া দিত এটার কাম কাজ বলে সালা খাইতো জয়া দিত বাদ দেও এটা মাথা তার মাতিও না ভালো লাগে না এমনি এক চিন্তার মাঝে দেশ আর ফোর থেকে খালি তো এক তারে লিও আছে খালি এ কিতা করলো না করলো আমার টাকা পয়সা কোনা না রাখলো না রাখলো বাজে হতে খরচ করলো না ভালো হতে খরচ করলো কোনটাও তুই হিসাব পাইলাম না এর লাগে আমার চকুর ভালো বাদ দেও
ইলাকান আসলে আমারে দীক্ষা প্রত্যেকটা বড় ভাই আসলে শিক্ষা নেওয়া উচিত যে ইলাকান না জানি না বুঝিয়ে বিদেশ গিয়া গাদার লাগান হারা জীবন খাটলাই আর দেশে ওই টাকা পাঠাইলা আর হুরবাই ভাই দিকে তা করা দেশের মানছে হ্যাঁ মদ খাইলা গেঞ্জা খাইলা হত্যা করা সব ধরনের খারাপ কাম খালি লিপ্ত হওয়ার খালি ও টেকা দেয় এই টেকাই কিন্তু তো পরে আমার অভিশাপ দিব আমার টেকা যদি সঠিক পদ্ধতিতে আমার ভাই ব্যবহার না করে বা আমার আত্মীয় কুটুমে ব্যবহার না করে বাদে পথে পাঠাইলা তাহলে তো এই টাকা এই জব তো আমারও দেওয়া লাগবে আমি বুঝিও না এখানে টাকা দিতাম না তার অবশ্যই আমার বুঝিও ঠিক না আছে টাকা দেওয়া উচিত না তোমার শরীর খারাপ করবে আর শরীর খারাপ হয়ে যাবো আমার শরীর এমনি খারাপ হয়ে গেছে আমার আর কোনটা নাই ও শূন্য হাকিল লাগানো আমি উড়ি উড়াইন লাগবো বাই মনে করছিলাম বাই তো আছে মনে কর মা নাই বাপ নাই তার বাইরে সেই মা বাপরে দেখা যায় কিন্তু না হে তুই তা বুঝলাম না আমি তার আপন তুই হই না কেন হে তো আমার আপন না আমার আপন হইছেও নাই ভগবানের দোষ কিতা বল কেউ দিন না কেউ আপন নাই আচ্ছা এখান থেকে জেডিসলাম দেন পান বাড়িনি জি না ইগো আমার বাড়ি এখানে যে দিছিলাম আমার কেউ থাকে না টাকার কথাও নাই আপনি কি তার টাকা পয়সা পাইননি টাকা পয়সা তো ভাইয়া তখন যে দিছিলাম খান্তা যাও আমি তখন তা নাই না আচ্ছা আমার মাতাও আপনি কে যেটা ইসলাম আমার কাছে এখানে আইছো এক দরকারে আইছি কি তো বাড়িতে শুননি না করো না আমরা কাছে কইতা পারেন কিতা দরকার আর কি তো টাকা পয়সা ওই বার করতে দিব এত ঋণ হইলাম না টাকা পয়সা নষ্ট করছে আমি যারা টাকা পয়সা দিচ্ছি ওগুলো নষ্ট করছে মানুষের কাছ থেকে অন্য চাইছে আরো নষ্ট করছে টাকা পয়সা ঋণ করে না না এটা কিতা কইরা এটা কোনটাও নাই আমি গরিব মানুষ আমি টান টাকা পাইতাম খানে জেড ইসলামে আমার যে উপকার করছে এই ঋণ তো আমি জীবনেও শোধ করতাম পারতাম না কিতা জেড ইসলামে আপনার উপকার করছে কিতা উপকার করছে আমি নিত আনি নিত খাই কিতা কইতাম রে বাবা আমার একটা বিয়ার যোগ্য ফুড়ি আছিল ঠেকার অভাবে এই ফুড়ি কোথার বিয়া দিতাম পারছিলাম না কত মানুষ ওটাই গেছি কত মানুষ গিয়া কইছি আমারে সাহায্য করার লাগে কেউ আমারে সাহায্য করছে না একদিন জেড ইসলাম আমারে পতো পাইয়া আমার দুঃখের কথা হে শুনছে শোনা বাদে আবার একটা আশ্বাস দিছে কইছে আপনি চিন্তা করুন না যে আমি আপনার উপকার করব আমার ভাই ভাবি বিদেশ থাকুন তারার লগে মাতিয়া আমি টাকা পয়সা জোগাড় করি আপনারে দিব জেড ইসলামে আমারে টাকা পয়সা দিছে আমার ফুলির বিয়ার ফয়লা তাকে শেষ পর্যন্ত সপ্তাহ হে কুলাইয়া দিছে এই যে আমার ফুলির ঘর ফয়লা নাতি হয়েছে ও খুশিতে আমি এসে জেড ইসলামের মিষ্টি মুখ করাইতাম আমি যতদিন বাঁচিয়া থাকবো জেড ইসলাম আর তার ভাই ভাবির লাগে আমি আল্লাহর দরবারে দোয়া করব তারা যেন সুখে শান্তিতে থাকে সুস্থ থাকে জেড ইসলাম কই আমি তারে নিজরা তো মিষ্টি খাওয়াইতাম চাইতাম দেখো কা আপনি আপনি আওয়ার পরে আমি আপনার লোকের আগ্রসা করছি আমি আসলে জেড ইসলাম আমার গুরু ভাই আমিও তার গুরু ভাই আমিও বিদেশ থেকেও তার ভাবি আর কি আপনারা তার ভাবি আর ভাই নেই হে আল্লাহ 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 আপনারা হায়াত দুঃখা সুস্থ রাখুক আল্লাহ আপনারা রে আপনারা ঋণ আমি জীবনে শোধ করতাম পারতাম না কোনো কিছু দিবা না জেড ইসলাম আমার বাড়িতে নাই হ্যাঁ এলে অবশ্যই আপনার মিষ্টি আমি তাদের দিব আচ্ছা আপনি করে দিয়ে ওকে চা নাস্তা করিয়া দিবা না 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 ওখানে আর করে দিতে এলাম না জেড ইসলাম আইলে তারাও মিষ্টি দিবা আল্লাহ তারা হায়াত দুঃখা এটা কইতাম হে যেন আমার দোকান উপকার করছে আমি তো কোনোদিনও তার এই ঋণ শোধ করতাম পারতাম না কোনোদিনও পারতাম না যাইলাম গিয়া জেড ইসলাম আইলা কইতেন আমি আইয়া গেছিলাম ভালো থাকুন আপনারা খুলছিল এটা আমি কিতা করতাম আমি তো কিছু বুঝতে পারলাম না আমি তো কিছু বুঝলাম না পুরো ভাই হাসান কিতা মানুষের উপকার করছনি আমি আসলে কিছু বুঝলাম না কিনা তুই একজন মানুষ বেশি পারতো না উপকার না করলে তার মানে কিতা আমার ভাইয়ে টাকা পয়সা মানি চলাইছে না টাকা পয়সা নষ্ট করছে না কিতা আমি কিছু বুঝতে পারলাম না বুঝলো বিষয়টা কিতা আসলে বিষয় কিতা আমিও কিছু বুঝলাম না তবে একটা পাল্লা করে যাচাই বাছাই করা লাগবে জনাব বাড়িতে আসেননি জেড ইসলাম সাহেব বাড়িত নাই নি তাই জি একবার তো বাড়া আইবানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা ঠিক চিন্তা করলাম না আসলে আপনারা খেয়ে আমরা রে আপনার চিন্তা না
এটা জেড ইসলাম সাবর বাড়ি না নি? জি জেড ইসলামের বাড়ি, জি হয় জেড ইসলামের বাড়ি, আমি তার বড় ভাই। তো আপনারা কিতা দরকার জেড ইসলামের কাছে? কিন্তু টাকা পয়সা পাই না কিতা? জি না ইলা রেন্টিন কিচ্ছু না। আচ্ছা আপনি কি তার জেড ইসলাম সাবর বড় পাইনি? আপনি তো বিদেশ থাকুন, কবে আইসেন দেশ? জি আমিও কয়েকদিন হয়েছে দেশও আইছি। মনে কিছু নিবা না আসলে, বিষয়টা কিতা আমার একটু খুলিয়া কইবা নি? আপনারা জেড ইসলামের খেতে তুকাইরা বা তার কাছে কিতা চাইরা আমার একটু খুলিয়া খাওয়া যাইব নি? ভাইসাব, আমরা মূলত আইছি একটা এতিমখানা ও মাদ্রাসা থাকি। ওই যে জেড ইসলাম ভাইয়া আমরা প্রত্যেক মাসে মাসে তাই একটা অনুদান দিতা, আমরা মাদ্রাসার এতিম ছাত্রগুলোর খোঁজখবর রাখতা। তো এই কিছুদিন যাব তাই না আমরা কোনো খোঁজখবর নিরা না। ও আমরা আইছি কই জেড ইসলাম ভাই কই তান্তে দেখিয়া যায় একটু শরীর হইলে খারাপ হলো না কিটা, ও আইসি আর কি। এতিমখানাত প্রত্যেক মাসে মাসে টাকা দিত? জি হয়, প্রত্যেক মাসে মাসেও এতিম বাচ্চা অকলোর লাগি একটা অনুদান দিতা, আর আপনার লাগি আর বাবি সাহেবার লাগি সবসময় দোয়া চাইতা আপনারা যাতে বিদেশ বাড়ি সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, ওকটা করতাম। আর খালি ইকার নাই ভাইসাব, এলাকার বালা বালা খামো যারা গরিব অসহায় আছে এন তানরেও মাঝে মাঝে সাহায্য করতা, আপনারা যাতে সুস্থ থাকুন, বালা থাকুন, ও এর লাগি দোয়া চাইতা। তাই না আসুন একটু ডাক দিবানি, তাদের এক নজর দেখিয়া আমরা যাইব গিয়া, আমরা খাম আছে। জি না ভাই, হে বাড়িতে না আসলে গেছে বাড়াইয়া। আমি আইলে কইব না আপনার কথায়, আপনারা ফোন দিব না, খোঁজ করবো না আপনারা। জি। এমনি সুস্থ আছে, চিন্তা করবেন না, ভালো আছে। জি জি ঠিক আছে। হ্যাঁ, আপনারাও যদি সময় করতে পারেন একবার আমরা মাদ্রাসা যাইবা, গিয়া তিন বাচ্চা আপনারা দেখি আইবা। অবশ্যই ভাইসা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আউকা করে দিই, কিন্তু সানা সাকুরিয়া জি দিই না আপনারা জি না, আইসেন জি না, যখন। আমরা বাক্কা খাজ আছে, অন্য এক সময় যদি আওয়া পরে করবো না। আর মনে করিয়া ভাই সাহেব জেড ইসলাম সাহেব আইয়া হলে কোন জানো একটা ফোন দিতাম, আমরা একটু তান্ডে লিয়ে টেনশন করি। জি আচ্ছা ঠিক আছে, আপনারা সানা সা করতে ঠিক আছে, আমি কইব না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আটো শুন জানো, জেরিসাও তো টাকা ভারী ফলাইছে না, এ তো ভালো খামো লাগাইছে। আমার ভাই আমি আসলে ভুল করছি, আমার ভাই কই আমি জেরিসামের কাছে যাওয়া লাগবো। আরে আমারে লইয়া যাও, মারফা কি আল্লাহ কিস করে দি, আরে আমারে দাও। আমি আমার বাইরে চিন্তা পারছি না, বল জানো জেরিসাম, জেরিসাম। ভাই সাহেব, ভাবি, ভাই সাহেব, আপনি কেন কোনো সমস্যা নেই? অবশ্যই সমস্যা। তুই বাইরে খেনে একবার তা খুললা কইলে না, তুই আমার টাকা ভাতিত ফলাইছ না। তুই বাইরে খেনে একবার তা খুললা কইলে না, তুই আমার টাকা বালা খাবো লাগাইছস। তোর মতো অত ভালো মানুষ পার্টির মানুষ হিসাবে খেলে ভুল বুঝলাম রে ভাই রে। তোর তো বাইরে একবার তা হওয়া উচিত আছিল যে ভাই সাহেব, আমি তোমার টাকা ভাতিত ফলালাম না ভাই সাহেব, আমি তোমার টাকা বালা খাবো লাগাই। আমি বারবার কইতাম চাইছি, আপনি সুযোগ আমারে দিছেন না, মানুষের কথা শুনিয়া আপনি আমার বাড়ি থেকে হরিয়া দিলে। ভুল করছি রে ভাই, আমি মস্ত বড় ভুল করছি। আমি মানুষ চিন্তা পারছি না, তুই আমার ভাই অত বড় মনের মানুষ, তুই তোর আমি চিন্তা পারছিলাম না রে জেরিসলাম। তুই ভাই মাফ করে দি না ভাই সাহেব, তবে আমার উচিত আছে আমি যে কোনো কাম করার আগে আপনার লগে আমি পরামর্শ করিয়া করতাম, আপনারে জানাইতাম আমি এই জিনিসটা করছি না, আমার বুঝোর কমজোরি আছে, আমার কোনো ভুল হইলে আপনি মাফ করিয়া দিন যেন আমার। আমি তোর কত বড় বড় কথা কইছি, কত অপমান করছি, কত বেইজ্জত করছি, অথচ দেখা গেছে তুই টাকা পয়সা মানুষের উপকারে বিলাই দিস রে ভাই। তোর আমি চিন্তা পারছি না, তুই যারা উপকার করছস তারা তোর ঠিকও চিনল, কিন্তু আমি তোর মারফেটের ভাই, আমি তোর চিন্তা পারছি না রে ভাই। আরে তুমি শান্ত ফুরু ভাই, আমিও তোমার না বুঝিয়া অনেক ভুল বুঝছি, অনেকটা কইছি, তুমি আমার আল্লাহর রাস্তা মাফ করে দিও। জানো দেখুন জানো, ফুল কোনো সময় তার নিজের লাগি জন্মায় না, ফুলের খাম হইল গিয়ে তার সুবাসিত করতো সকলে। আমার ভাই জেরিসলাম হয়েছে গিয়ে ওলা খাম, কিন্তু আমি তার চিন্তা পারছি না বাইরে। মানব জীবনের জন্মও করার উপকার করার লাগে, খালি নিজের লইয়া ব্যস্ত থাকার লাগে মানব জীবন না। আর জনের উপকারের মাঝেও মানব জীবনের চরম সার্থকতা নিহিত রে ভাই। আর তুই বাড়িতে আয়, তুই বাড়িতে